আসসালামু আলাইকুম। বিডি টাইমস 24.net সংবাদে স্বাগতম। মুন্সিগঞ্জে যুবদল নেতা আবু ইলিয়াস শান্তর প্রথম কুলখানি অনুষ্ঠিত। মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু ইলিয়াস শান্তর প্রথম কুলখানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার 3 নভেম্বর মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর চরমসুরা গ্রামে শান্তর নিজ বাড়িতে এ কুলখানির আয়োজন করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, প্রয়াত যুবদল নেতার স্মরণে অনুষ্ঠিত এ কুলখানিতে প্রায় 8,000 লোকের খাবারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সুলতান আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ হাশেম, আবু ইলিয়াস শান্ত স্মৃতি সংসদের সভাপতি রাজীব সরকার, সাংগঠনিক সম্পাদক সুজন সরকার, সদস্য মাহমুদ সরকার, নয়ন সরকার, মামুন সরকার, মনসুর ভুইয়া, হুমায়ুন সরকার, সোহরাব সরকার, চরকাওয়ার ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি ফারুক সরকার, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, শহীদ জিয়া পরিষদ শহর সাংগঠনিক সম্পাদক আনিসউদ্দিন সরকার, চরকাওয়ার ইউনিয়ন শহীদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক কবির সরকার প্রমুখ। আবু ইলিয়াস শান্ত স্মৃতি সংসদ ও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, শান্ত হত্যার 1 বছর অতিক্রম হলেও মামলার মূল আসামিদের এখনও গ্রেপ্তার করা হয়নি। তারা জানান, মামলা তদন্তের দায়িত্বে থাকা সিআইডি কোনো ধরনের সহযোগিতা করছে না। তো প্রায় এক বছর হয়ে গেল আমরা পুলিশের পিছি করতেছি। এরা আমি কয়েকবারও আসামির ঠিকানাও বলছি এই জায়গা আছে, এরা যায়নি। এখনো এই যে সাদাত প্রধান সাইফুল এখনো বালুমহলে রাজত্ব করতেছে। প্রায় আজকেও মনে হয় সন্ত্রাসী হামলা চালাইছে এই নদীতে সাদাত প্রধান। অনেক ওদিকের মানুষের অনেক জ্বালাইতেছে এবং আমরা যারা শান্ত হত্যার পিছনে আমরা যারা কাজ করতেছি তাদেরকে প্রতিনিয়ত হুমকি দিতেছি যাতে এটা আমরা না করি। আমরা এখন সুস্থ বিচার চাই, দূরত্ব সাদাত প্রধানের গ্রেপ্তার চাই। এমনকি আসামিরা প্রকাশ্যে চলাফেরা করলেও প্রশাসনের পক্ষ থেকে তাদের গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। সত্য, আমরা এই পর্যন্ত প্রশাসন থেকে কোনো সহযোগিতাই পাই নাই। একটা আসামিও প্রত্যেকটা আসামি প্রশাসনের নাগের ডগা দিয়া ঘুরতেছে, চলতেছে, ফিরতেছে। আমাদেরও নানান জায়গা থেকে নানান লোকজন দিয়া হুমকি দামকি নানান কিছু দিতেছে। কিন্তু 1 বছর হয়ে গেছে, এই পর্যন্ত আমরা কোনো বিচারের কোনো লক্ষণই দেখতেছি না। আমরা জানি না প্রশাসন কেন নীরব, কিন্তু আমরা এটার সঠিক তদন্ত, সঠিক বিচার চাই এবং প্রশাসনকে বলবো আপনারা আমাদের সহযোগিতা করেন এবং আসামিরে দ্রুত তাড়াতাড়ি ধরার ব্যবস্থা করেন। কিবরিয়া মিজি আছে, শাহাদাত প্রধান আছে, শাহাদাত সাইফুল আছে, তারপরে নাসির আছে, এসেক আলী আছে, শামীম, টিপু, জসিম, অন্যান্য অনেক এবং নাম না জানো আরও অনেকে আছে, অজ্ঞাত অনেক আছে। সবাই ঘুরতেছে, ওপেনলি চলতেছে, হুমকি দামকি দিচ্ছে এবং কিছু কিছু লোক নানান জায়গায় শক্তি প্রয়োগ করে ওনারা নানান জায়গায় শক্তি প্রয়োগের নানান জোর দবস্তি নানান কিছু দখল করেও ভোগ করতেছে। কিন্তু প্রশাসনিক দিক দিয়ে আমরা আজও পর্যন্ত 1 বছরে কোনো সহযোগিতা, কোনো আশ্বাস আমরা এই পর্যন্ত পাই নাই। শান্ত স্বামীও ধরা পড়ে নাই, আমরা বলছি ঠিক আছে, তাদের কাছে আমরা গেছিলাম, কিন্তু আমরা এরকমভাবে তার আসামি ধরার জন্য তারা কোনো কিছু পায় নাই। ঠিক আছে, আমরা এরকম কোনো সহযোগিতাও পাই নাই। এই যে আজকে 1 বছর হয়ে গেল, এর ভিতরে ঠিক আছে আমরা কোনো আসামি ধরার মতন এরা কোনো কিছু করে নাই। জানি যে শান্ত হত্যার 1 বছর পার হয়ে গিয়েছে। এ পর্যায়ে তার সেই মামলার অগ্রগতি কতটুকু? আমার বাস্তার 1 বছর পূর্ণ হইল, এই পর্যন্ত প্রশাসক থেকে আমি কোনো আসামি, শুধু একটা আসামিকে মনোজন ধরা হয়েছে। আর অন্য যে আসামিগুলো আছে, অন্য আসামিগুলো আমাদের চোখের সামনে মনোজন সারাক্ষণ গ্রুপ খাইতেছে, সারাক্ষণ ঘুরতে আছে। তাতেও মনোজন প্রশাসক কোনো মনোজন আসামিকে মনোজন ধরতে আসে না, কোনো এই ব্যাপারে কোনো পদক্ষেপই মনোজন নিতে আসে না। অনুষ্ঠান থেকে পরিবার ও সংগঠনের পক্ষ থেকে
সতর্ক করে বলা হয়, যদি শান্ত হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার না করা হয় তাহলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। সরকার যদি বা প্রশাসক যদি কোনো এই ব্যাপারে কোনো উদ্যোগ যদি না নেয় তাহলে আমরা মানববন্ধন মাঠে নামতে বাধ্য হব। গ্রামবাসী নিয়া, জনগণ নিয়া এবং শান্তর যেই সব এই ভাই বেড়াদার আছে বা যারা নিয়ে ওরা ভালোবাসে প্রত্যেকেরই নিয়ে আমরা আবার ফিরে মানববন্ধন করতে বাধ্য। আর হচ্ছে 1 বছর পূর্ণ হয়ে গেল আজ পর্যন্ত, এখন কেন বাকি যে আসামিগুলো আছে তাদেরকে কেন প্রশাসন গ্রেপ্তার করে না, সেটা আমরা সঠিক জবাব চাই। এবং এর সাথে সাথে আমরা একটি কথা বলতে চাই, শান্ত হত্যার আজকে 1 বছর উপলক্ষে আমরা একটি তীব্র নিন্দা প্রতিবাদ জানাইতে চাই যে আমার ভাই কবরে, আমার ভাই কবরে, শান্ত ভাইয়ের খুনিদের, শান্ত ভাইয়ের খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই, এক শান্ত লুকান্তরে, এক শান্ত লুকান্তরে, রক্ত শান্ত করে করে শান্ত ভাইয়ের রক্ত পিতা যেতে দিব না, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দিব না, আমার ভাই কবরে কেন, প্রশাসন, প্রশাসন জবাব চাই, আমার ভাই কবরে, আমার ভাই কবরে কেন, প্রশাসন জবাব চাই, জবাব 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 চাই, প্রশাসন জবাব চাই, শান্তর রক্ত পিতা যেতে দিব না, দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, জিয়ার সৈনিক, শান্ত ভাইয়ের সৈনিক, এক হও, এক হও, শান্ত ভাইয়ের শত্রুরা, এক হও, এক হও, শান্ত ভাইয়ের খুনিরা, হুঁশিয়ার সাবধান, একটা একটা খুনি ধর, জবাই কর, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, যুব দলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সরকারের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আমাদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আমার ভাই কবরে, গুলি কেন বাইরে, আমার ভাই কবরে, গুলি কেন বাইরে, শান্ত ভাইয়ের খুনিদের চাই, বিচার চাই। মোহাম্মদ রুবেল, BD Times 24.net।